মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ছাত্রীদের অনুরোধ করব রাত্রে বাইরে না বেরোতে। দুর্গাপুর কাণ্ডে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন, কি বলবেন? আর কি করা যাবে, কটা দিন তো সহ্য করতেই হবে সব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে একজন মহিলা, আর তিনি বাংলার নারীদের নির্দেশ দিচ্ছেন তারা যাতে রাত্রিবেলা না বেরায়। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে মুখে স্বীকার করছেন যে বাংলার বুকে দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা নেই, বিশেষ করে দিনের বেলা খানিকটা থাকলেও রাত্রিবেলা সম্ভব না। সেই জায়গায় দাঁড়িয়ে আর কত লজ্জা লুকাবে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? ওনার তো এখনই মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নিজের পদ থেকে সরে যাওয়া উচিত। এত বড় লজ্জা উনি নিজের মুখে স্বীকার করার পরে উনি ওই চেয়ারে বসে থাকেন কোন লজ্জায়? সাধারণ মানুষ হলে অন্তত সাধারণ লজ্জা হয়, এর তো কিছুই নেই, লাজ নেই, লজ্জা নেই। আসলে ওই ছোটবেলায় একটা গল্প শুনতাম না, ওই যার এক কান কাটা সে লজ্জা পায়, যার দু কান কাটা সে নামের মাঝখান থেকে যায়। এর অবস্থা তাই, এর দু কান কাটা, এ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকবে। বাংলার মানুষের কিছু করার নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ ছাত্র সমাজ, যুব সমাজ, মহিলারা, শ্রমিক শ্রেণী প্রত্যেকে যেভাবে নির্যাতিত হচ্ছে, আর বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন বারবার নিজে মুখে স্বীকার করার পর, অন্তত সাধারণ মানুষ যদি তাদের সামান্যতম বোধগম্য থাকে, যাদের বাড়িতে মা বোনরা থাকে, যাদের বাড়িতে মা বোন রয়েছে, তাদের কারুর এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া উচিত নয়। বাংলার কোনো মহিলা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া উচিত নয়। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন মহিলাদের নিরাপত্তা নেই, এরপরেও যদি কোনো মহিলারা মমতা ব্যানার্জিকে তাদের এই ভুল বোঝানোতে বাধ্য হয়ে ভোট দেন, তাহলে এর থেকে বাংলার মানুষের জন্য খারাপ কিছু আর হবে না। ঠিক। তিনি আরো বলেছেন যে অন্য রাজ্যেও অনেক ঘটনা ঘটে, আমরা কোনোটাই সমর্থন করি না, বাংলায় আমাদের জিরো টলারেন্স নীতি। ঘটনা যাতে না ঘটে আর নতুন করে, তার জন্য উচিত হচ্ছে সঠিক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। দৃষ্টান্তমূলক শাস্তি হলে তখন যারা দুষ্কৃতকারী, যারা এই ধরনের কাজকর্মের সাথে লিপ্ত থাকে, তাদের ইচ্ছা থাকলেও তারা এই সমস্ত কাজ আর করতে পারেন না। কিন্তু বাংলার বুকে দাঁড়িয়ে তো একটার পর একটা ঘটনা আমরা দেখেছি। আজকে কামনুনিতে যারা দোষী সাব্যস্ত হয়েছিল তারা একে 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 সব ছাড়া পেয়ে গেছে। ন্যাচারালি বাংলার মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস তাদের সেই সমস্ত ব্যক্তিদের দুষ্কৃতী হিসাবে তাদের ভোট যন্ত্রের কাছে ভোট বৈতরণী পার করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করছে সেই সমস্ত মানুষদের। যারা এই ধরনের বাজে কাজের সাথে লিপ্ত, তাদেরকে মমতা ব্যানার্জি ভোটের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে। তার জন্য উনি এদের প্রমাণ লোপাট করে শাস্তি যাতে না হয় তার ব্যবস্থা করে দিচ্ছেন। তারা একে একে ছাড়া পেয়ে যাচ্ছে, এক একটা কাণ্ড হচ্ছে। আজকে আরজি করে যে ডাক্তার বোনটি নির্যাতিত হলো, আমার গত এক বছর আগে এই ঘটনা ঘটার পর যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, তারপরে দাঁড়িয়ে বাংলার বুকে দাঁড়িয়ে সত্যি তো মহিলারা কি করে নিরাপদ থাকবে? এখানে মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের ব্যবস্থা করে দেয় যাতে দুষ্কৃতকারীরা শাস্তি না পায়। আবার সেই মুখ্যমন্ত্রী আবার নতুন করে বলছেন যে বাংলার মহিলা যেন রাত্রিবেলা না বেরায়। বাবা দাদা, বিরোধীরা অভিযোগ করছে এই ঘটনাটি রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি এবং তৃণমূল সরকারের ব্যর্থতাকেই প্রমাণ করে দিল। মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে প্রশাসন কি সত্যিই নজরদারি হারিয়ে ফেলেছে একেবারে? প্রশাসন নজরদারি তো হারাবেই, প্রশাসনের তো কিছু করার নেই। প্রশাসন চলে কার কথায়? এখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সমস্ত ব্লক টাউনের প্রেসিডেন্টরা আছে তাদের কথায় ওঠা বসা করে, যে সমস্ত বিধায়করা আছে তাদের কথায় লোকাল থানার আইসিওসিরা ওঠা বসা করে। এরা আর ইনস্ট্রুমেন্ট হিসাবে যদি এই ধরনের দুষ্কৃতকারীদের আপনি ব্যবহার করেন, তাহলে কি করে দুষ্কৃতীদের আপনিই শাস্তি দেবেন? আপনাকে তো দুষ্কৃতকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এখানে বাংলার মুখ্যমন্ত্রী দুষ্কৃতী যারা রয়েছে তাদেরকে ভোটের যন্ত্র হিসাবে, ভোটের ইনস্ট্রুমেন্ট হিসাবে, ভোটের বৈতরণী পার করবার জন্য মানুষকে ভয় ভীতি দেখানো, ভোট লুট করা, রিগিং করা, বোমাবাজি করা, গুলি চালানো, এই ধরনের খারাপ কাজের সাথে কাজে লাগায়। ন্যাচারালি এদেরকে শাস্তি যাতে না পায় তার ব্যবস্থা এরা করছে বারবার। তার ফলে দুষ্কৃতকারীরা আজকে আশকারা পেয়ে যাচ্ছে। পুলিশকে দেখে ভয় পাবে কি করে দুষ্কৃতকারীরা? প্রশাসন আছে নাকি বাংলার মাটিতে দাঁড়িয়ে? আগে ওই ছোটবেলায় বাচ্চারা যখন ভাত খেত না তখন অনেকে বলতো মায়েরা, এই পুলিশ আসছে তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। বাচ্চা তখন
দেখতেন ভয় পেয়ে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিত। তিনি বলছেন এখন যে কোনো ছোট প্রাইভেট বাচ্চাকে ভাত না খেলে বলবেন যে পুলিশ আসছে, পুলিশ ধরে নিয়ে যাবে তোমাকে, ও বাচ্চাটিও ভয় পাবে না পুলিশকে কেউ ভয় পায় না। মুখ্যমন্ত্রী বলছেন যে প্রাইভেট কলেজগুলোতে কে নজরদারি করবে, মানে পুলিশদের পাশে থাকছে কার্যত, এই কথার মাধ্যমে তাই বোঝা যায়। প্রাইভেট কলেজে যাতে ভর্তি হয় সাধারণ ছাত্রছাত্রীরা, যাতে প্রাইভেট কলেজের দ্বারস্থ হয়, তার জন্যই তো উনি সরকারি কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হয়ে গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে বেরিয়েছে, তারপর দাঁড়িয়ে উনি সাধারণত 1 মাস বা 1.5 মাসের মধ্যে সেখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে উচিত ছিল কি সেখানে সমস্ত কোর্স গুলো চালু করে দেওয়া। কিন্তু এইবার রাজ্যে দাঁড়িয়ে আমরা নতুন একটা জিনিস দেখতে পারলাম যে দুর্গাপুজো পার হয়ে গেল, বাংলার মাটিতে দাঁড়িয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়নি, ক্লাস শুরু হয়নি কলেজগুলোর, পুজোর ছুটি পড়ে গেছে, ক্লাস শুরুর আগে ছুটি পড়ে গেছে। এত সুন্দর শিক্ষা ব্যবস্থা, এত সুন্দর সরকার আপনি দেখেছেন কখনো? পুজোর ছুটি পড়ে গেছে, ক্লাস শুরু হয়নি, শুরুর আগে শেষ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। সেই শিক্ষার্থীরা শিক্ষা পাওয়ার জন্যই বা তাদের বাবা মারা ছাত্রছাত্রীদের শিক্ষিত করার জন্যই তো প্রাইভেট কলেজের দ্বারস্থ হচ্ছে। আর প্রাইভেট কলেজ হোক আর সরকারি কলেজ হোক, তারা তো যথেষ্ট তাদের নিজের জায়গায় দাঁড়িয়ে তারা স্বীকৃতি পেয়ে লাইসেন্স পেয়ে তারপর তো একটা জায়গায় দাঁড়িয়ে, আর রাজ্যের বুকে দাঁড়িয়ে যদি কোনো শিক্ষাঙ্গন চলে সেখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ হবে রাজ্যের সরকারের। আপনি বলতে পারেন এই কথা যে প্রাইভেট কলেজে নিয়ে কথাবার্তা এইসব বলা যায় নাকি? মুখ্যমন্ত্রী জানেনই না কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলা যায়, কতটুকু উনার এখতিয়ার উনি নিজেই জানেন না। উনি যে চেয়ারটায় বসে আছেন সেই চেয়ারটার ওজন কত সেটাই উনি জানেন না। হয়ে গেছেন ঘটনাচক্রে, দায় আমাদেরও আছে, কংগ্রেস করতাম 2009 সাল 2011 সাল দধিচির ভূমিকা পালন করে মানুষের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বাংলার মাটি থেকে সিপিএম কে তাড়াবো বলে আমরা সেদিনকে জোট সংগঠিত করেছিলাম। অপরাধী আমরাও, সমান অপরাধী, আজকে ক্ষমা প্রার্থী। বাংলার মানুষ আমাদের ক্ষমা করছে না, আমাদেরকে এখন সাধারণ মানুষের কাছে শুনতে হচ্ছে যে কংগ্রেস সাইনবোর্ড। আর কংগ্রেস সাইনবোর্ড হয়েছিল সেদিনকে এই তৃণমূল কংগ্রেসের মতো সরকারকে আনার জন্য, বাংলায় বদল আনার জন্য, মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবার জন্য। আমাদের সেই দায় নিয়ে আজকে আমাদের এই জায়গায় থাকতে হচ্ছে।